হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুলটুসি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটা নাস্তার রেসিপি। একদম কোনো ঝামেলা এবং কোনো তেল দিয়ে ভাজাভুজি ছাড়া। আর যেহেতু গরম পড়েছে, তেল খাওয়া অতটা ভালো নয় এবং আপনারা বলেছেন অনেক তেল দিয়ে তো রেসিপি হলো, এবার তেল ছাড়া রেসিপি বানিয়ে দিতে। তার জন্য শুধুমাত্র আপনাদের জন্য এই তেল ছাড়া রেসিপিটা। তা আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম চিড়া। তো চিড়াটাকে আমি 3-4 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলছি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর একটা লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন এরকম একটি মজাদার নাস্তা রেসিপির জন্য। খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার চিড়েটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকার পরে দেখুন জলটা পুরোটা টেনে নিয়ে চিড়েটা একদম ঝরঝরে হয়ে গেছে এবং কতটা ফুলে গেছে। তা আমি চিড়েটাকে নিয়ে এবার মিক্সারের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এখানে সুজি। সুজিটা আমি বেশি দিইনি। আর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ আর 1 বাটি মতন টক দই। দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে মিক্সারে পেস্ট করে নেব। ভালো করে ঘোরানো হয়ে গেলে পরে আমি এটাকে একটা বলে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি মনে হয় যে না ডোটা শক্ত আছে, তাহলে পরে অবশ্যই আপনারা আরেকটু দই এর সঙ্গে অ্যাড করে দেবেন। যদি একদম শক্ত হয়ে যায় আপনারা দই অ্যাড করবেন, কিন্তু জল দেবেন না। তা আমার এই পেস্টটা একবারে বানানো হয়নি, তার জন্য আমি দুবারে বানিয়েছি। এবং দেখুন এখানে আমি কাঁচা আর পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। যেহেতু দু রকমই ছিল তাই আমি দু রকমই দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি পুদিনা পাতা আর ধনে পাতা। এটা হচ্ছে হাইব্রিড ধনে পাতা, যেহেতু চাইনিজ ধনে পাতা বড় হয়। তো আর এখানে দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। যতটা ভালো করে মাখাবেন ততটা ডোটা আরও সুন্দর হবে। আর এখানে আমি 1 চামচ মতন সাদা তেল অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে আবার কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব। কারণ এটা যতটা মাখাবেন এটা মাখানোর উপরেই নির্ভর করে আরও বেশি যে সেই জিনিসটা কেমন হবে। এরকম ফুটো ফুটো থালা সবার বাড়িতেই আছে যেহেতু কম বেশি। তো তার উপরে এরকমভাবে একটা সাদা তেল দিয়ে ব্রাশ করে নেবেন। ব্রাশ না থাকলে হাত দিয়ে লাগিয়ে নেবেন। আর ছোট ছোট করে ডোগুলোকে কেটে নেবেন। আপনারা যদি বড় করতে চান তাহলে অবশ্যই একটু বেশি করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি ঠিক এইভাবে ডোটাকে কেটে নিয়ে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি এবং মধ্যেখানে আমি একটা ফুটো করে দেব। ঠিক এইভাবে আমি ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনাদের যদি হাতে লেগে যায় কিংবা ডোটা যদি সুন্দরভাবে যদি গোল না হয়, ফেটে যায়, তাহলে ভাববেন যে মাখানোটা হয়নি। তাহলে আরেকটু সুন্দর করে মাখিয়ে নেবেন। আর আমি এইভাবেই সম্পূর্ণটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। তা আমি এখানে গরম জল ফুটতে দিয়েছি। জলটা যেহেতু আগে থেকে বসিয়ে রেখেছিলাম, এটা আমি এখন স্টিমার হতে দেব, মানে ভাপিয়ে নেব। 5 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে পরে দেখুন ভাপ দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে। এবং এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে তারপরে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু ঠান্ডা হয়ে গেলেই তুলবেন, না হলে ভেঙে যাবে যেহেতু। এখানে দিয়ে দিলাম আমি 1 থেকে 1.5 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 2 চামচ মতন সাদা তিল। আর এখানে দিয়ে দিলাম আমি নারকেলের গুঁড়ো, যেটা হচ্ছে দোকানে এখন পাওয়া যায়। আর আপনাদের বাড়িতে যদি ভালো নারকেল থাকে ওটাকে আপনারা কুড়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম একটা পুরো প্যাকেট ম্যাগি মশলা। আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপরে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়ে নাড়াচাড়া হয়ে গেলে পরে এটা যখন দেখবেন কষানো হয়ে গেছে তখন ডোগুলোকে এর ভিতরে দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবেন। হালকা হাতে নাড়বেন, দেখবেন
বাচ্চাদের যেটা টেস্টি হবে না, বাচ্চারা খেতেও পছন্দ করবে এবং আপনার কাছে বারবার বায়না করবে। যারা খায় না তারাও বলবে এরমভাবে আবার বানিয়ে দিতে। আর যেহেতু চিড়ে নাম শুনলে পরে সবাই নাক ছিটকায়, ছোট থেকে বড় কেউ খেতে চায় না। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং বাড়িতে কেউ আসলে পরে আপনারা ঝটপট বানিয়েও দিতে পারেন। কোনো ঝামেলা কিংবা কোনো তেল ছাড়া ঠিক অসাধারণ একটি রেসিপি, শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে এবং আপনাদের ভালো লাগার জন্য। তা আমার ভিডিও কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার রান্না আপনাদের কেমন লাগে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে আমাকে বলবেন যে কেমন হয়েছে খেতে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তাহলে আমি আজকের মতন আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবের